ওকে, সো সেকেন্ড ভিডিওটাতে আমরা এবার ব্লকের জন্য এই যে প্যাকেজটা ইউজ করব। এর আগেও আমরা অনেকবারই এটা ইউজ করছি, ক্রিয়েট গুটেন ব্লক। এটার মধ্যে জি স্টার্ট এখানে লিখে দিয়েছে npx create guten block, দেন হচ্ছে আমাদের প্লাগইনের নামটা বা ফোল্ডারের নামটা কি হবে সেইটা দিতে হবে। তারপরে সিডি দিয়ে এটার মধ্যে ঢুকতে হবে এবং npm স্টার্ট করতে হবে, যেটা এর আগেও আমরা কিন্তু দেখেছি। ঠিক আছে, বারবারই দেখেছি। সো অলরেডি এটা আমি দিয়ে দিয়েছি এবং আমাদের প্লাগইনের নাম হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট ব্লক। দেন আমাকে npm স্টার্ট করতে বলতেছে। সো আমি সিডি দিয়ে এবার অ্যাডভান্স পেমেন্ট ব্লকের মধ্যে ঢুকে যাব। পেমেন্ট ব্লক, দেন ইন্টার দিচ্ছি। তাহলে দেখেন এটা কিন্তু এটার মধ্যে নিয়ে নিল। এবার আমরা যেটা করব npm স্টার্ট, তাহলে এটা স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। ওকে, সো এবার আমরা এইখানে কিছু কাস্টমাইজেশনের কাজগুলো করে নেব, যেরকম প্লাগইনের নামগুলা, নেমগুলা। সো এখানে যদি আমি এখন একটা রিলোড দিই, তাহলে এর মধ্যে কিন্তু আমরা ওই প্লাগইনটার এখন নামটা দেখতে পাবো। সো এই যে অ্যাডভান্স পেমেন্ট ব্লক, কিন্তু এখানে দেখেন এই যে সিজিবি গুটেন ব্লক প্লাগইন, হ্যাঁ, তারপরে যে নেমগুলা, এই ইনফরমেশনগুলো এখন আমরা চেঞ্জ করে দেবো। সো এটাকে অ্যাক্টিভ করে দিই। সো এইটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের যে হচ্ছে যে এডিটরটা সেটাকেও আমরা ওপেন করে দিই, কারণ হচ্ছে এইখানে আমরা এটাকে কাজ করাবো। ঠিক আছে, সো আমাদের যেটা আছে যে এখানে আমরা প্লাগইনটাকে নিয়ে আসি। সো অ্যাড ফোল্ডার টু ওয়ার্কশপ করলাম এবং এখান থেকে আমরা ডাব্লিউপির মধ্যে যাব এবং প্লাগইন, যে এটার মধ্যে কন্টেন্ট, দেন প্লাগইনস এর মধ্যে আমাদের এই যে পেমেন্ট ব্লক, এইটা নিয়ে আমরা কাজ করব। ওকে, সো এইটা এখন আমাদের কি হবে, এখানে চলে আসবে। ওকে, চলে আসছে। সো এটার মধ্যে ফার্স্টে আমরা ইন্ডেক্স plugin.php এর মধ্যে আসব। সো এটার মধ্যে রেখে আমি বাকিগুলো কেটে দিচ্ছি। সো এইখানে আমাদের এবার প্লাগইনের নামটা কি হবে সেই বিষয়টা আমরা কাস্টমাইজ করে নেব। সো ব্লক, ঠিক আছে, ব্লক। আর এইখানে আমাদের এটার দরকার নেই, তো এইভাবে থাকতাম। আর এখানে গিটহাবেও আমরা চেঞ্জ করে দিই। আর এই যে এইখানে একটা ডেসক্রিপশন দিয়ে দেবেন। আর এইখানে অথরের নামটা পরিবর্তন করে দিতে পারবেন, কিন্তু কাস্টমাইজ করে নিচ্ছেন, আমরা যেহেতু জাস্ট তার প্যাকেজটাকে ইনস্টল করছি। ঠিক আছে, ওয়েবসাইট। ওকে, সো মোটামুটি এগুলো আমাদের কাস্টমাইজ হয়ে গেছে। সো এখন যদি আমরা যাই এবং এখানে একটা রিলোড দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের এই যে এখানে কিন্তু কাস্টমাইজেশন সবকিছু ডান। ওকে, সো এবার আমরা এর ভিতরের জিনিসগুলো তৈরি করবো। একটা ব্লক বানাবো যেটার নাম দিব সাপোজ পেমেন্ট ব্লক, এবং এইটা আমাদের ফিচার কি কি অ্যাড করা লাগবে সেইগুলো আমরা অ্যাড